একঘেয়ে ঢ্যাঁড়সের তরকারি বা ভাজা না খেয়ে এই পদটা বানিয়ে দেখুন, একটু হলেও খেতে অন্যরকম লাগবে। প্রথমে ঢ্যাঁড়স ভাজার মতো ছোট ছোট করে কেটে নেব। এবার কড়াইয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। ওই তেলে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। সামান্য 1 চিমটে নুন দেব। এবার ডিমটা খুন্তি দিয়ে ভুজিয়ার মতো করে ভেজে নেব। এই রান্নাটায় প্রথমেই একেবারে অনেকটা তেল দেবার দরকার নেই, প্রয়োজন মতো অল্প অল্প করে 2-3 বারে দিতে হবে। ডিমটা খুব বেশি খড়িয়ে ভাজবো না, একটু কাঁচা কাঁচা অবস্থায় ডিমটা তুলে নেব। দিয়ে দেব আরও 2 চামচ মতো তেল। এবার ওই তেলে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব সামান্য নুন আর হলুদ। এবার গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ঢ্যাঁড়সের ল্যাললেলে ভাব কমে গিয়ে ঢ্যাঁড়স একটু ভাজা ভাজা হয়ে এলে ঢ্যাঁড়সগুলো কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইয়ে আরও 2 চামচ তেল দিয়ে হাফ চামচেরও কম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব 3টে মাঝারি সাইজের লম্বা করে কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ খুব বেশি লালচে করে ভাজবো না। মিনিট 2 একটু নেড়ে চেড়ে দিয়ে দেব হাফ চামচেরও কম করে নুন, হলুদ, জিরে গুঁড়ো, চিনি আর ম্যাগি মশলার যে ছোট প্যাকেটগুলো হয় সেটা 1 প্যাকেট। মশলাগুলো পেঁয়াজের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স পেঁয়াজ অল্প একটু নেড়ে চেড়ে খুব সামান্য পরিমাণে মানে হাতা মাপ করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এতে ঢ্যাঁড়সটা সম্পূর্ণভাবে সুসিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু মাঝারি থেকে কম আঁচেই থাকবে। 5 মিনিট মতো রেখে ঢাকা খুললে দেখা যাবে ঢ্যাঁড়স পেঁয়াজ সুসিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ডিমের ভুজিয়াটা দিয়ে আরও মিনিট 2 নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে ঢ্যাঁড়সের একদম নতুনত্ব একটা পদ। বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের ভিডিওয়।